এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমরা সবাই বাড়ি যাও, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। কাল থেকে ধকল তো কম যায়নি। রাজন্না, রুদ্র, চলো বাড়ি চলো। চল না। ওই ইটের গাঁথনি থেকে বেরোলে কি করে মা? আমি যে কিভাবে বাইরে বেরোনোর রাস্তা পেলাম আমি না নিজেও জানি না। সবটা না কিরকম আবছা আবছা হয়ে গেছে, আমার ঠিক করে মনেও পড়ছে না। যেখানে আমাকে ঘিরে রাখা হয়েছিল সেখানে না বেরোনোর কোনো পথ ছিল না, জানো তো। হঠাৎ করে দেখলাম একটা সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের ভেতরে ঢুকে আমি পুকুরে গিয়ে বেরোলাম। তারপর ওখান থেকে উঠে এসে পুকুর পাড়ে আসলাম। আর ওই কলসিটা? হ্যাঁ, ওই কলসিটা ওই সুড়ঙ্গের মধ্যে কি করে এলো আমি সত্যিই জানি না, কিন্তু আমি দেখে বুঝতে পারলাম যে ওই কলসির মধ্যে দৈবিক ওষুধ আছে। আমি ছুটে তাই জন্য বাচ্চাদের কাছে নিয়ে আসলাম। মনে একটাই বিশ্বাস ছিল যে এই ঔষধে বাচ্চারা সুস্থ হয়ে উঠবে। তুই ঠিক বলেছিস মা, দেবীর আশীর্বাদ সত্যি রয়েছে। মায়ের আশীর্বাদ ছাড়া এ হয় না। আমি তোমাদের বলেছিলাম মঙ্গলার উপরে মায়ের কৃপা রয়েছে, তবু তোমরা ওকে ভুল বুঝছো। ওর ক্ষতি করতে গেলে শেষে তোমাদের ক্ষতি হবে, তোমরা বুঝতে পারছো না? আমরা ভুল করেছি মঙ্গলা, আমাদের ক্ষমা করে দাও। ছি ছি সুধাকর কাকা, অমন বলছো কেন? ভুল শুধু তোমাদের হয়নি, ভুল আমারও আছে। তোমাদের মধ্যে যদি কয়েকজনকে আমি আগের থেকে বলে রাখতাম তাহলে এই সমস্যাটাই সৃষ্টি হতো না। তুমি আমাদের বললে না কেন? তুমি বললেই আমরা তেতো খেতাম। খুব জানি কত তেতো খেতিস। যা বাড়ি যায় পর। চলো মা, আমরাও বাড়ি যাই। হ্যাঁ মা চল, তোর উপর দিয়ে অনেক ধকল গেছে মা। চল বাড়ি চল। ঠাকুর বাবা আসছি। হ্যাঁ আসছি। তোমার অশেষ কৃপা মা, তুমি সত্যিই মঙ্গলময়ী। তুমি বাচ্চাদের প্রাণ রক্ষা করেছো, মঙ্গলাকে মুক্ত করেছো। মঙ্গলা যে নির্দোষ তা তুমি প্রমাণ করেছো। তুমি সত্যি দয়াময়ী মা, তুমি সত্যি দয়াময়ী। কিন্তু মা, একটা প্রশ্নের উত্তর যে এখনো আমি পেলাম না। পায়েসে বিষ কে মেশালো? কে সে? তাকে শনাক্ত না করা গেলে সে তো আরো অনর্থ ঘটাবে। সে কে মা? এই গ্রামের মানুষ আমাকে ভগবান বলে, ভগবান। সেই আমি কিনা হেরে গেলাম ওই এক ফোঁটা মেয়ের কাছে। একটা বাচ্চাকে আমি সুস্থ করতে পারলাম না। আর মঙ্গলা কত সহজে সুস্থ করে তুললো বাচ্চাদের। তোমার শুধু মুখেই বড় বড় কথা। কালান্তক বিষ, মৃত্যু নাকি অব্যর্থ, নাকি প্রতিষেধকও পাওয়া যায় না তো সহজে। যায় কি যায় না নিজের চোখেই তো দেখলে। বয়স খেয়েও কিচ্ছু হলো না, এমনই জোর তোমার বিশেষ। মাঝখান থেকে সমস্ত চণ্ডীপুরের মানুষের কাছে যা নয় তাই বলে আমাকে অপদস্থ করলো। কেন সহ্য করবো আমি? কেন সহ্য করবো? কেন তুমি আছো কি করতে? আমার কথাটা তো শুনবো আমি। কেনই বা শুনবো? যে সম্মান, যে শ্রদ্ধা এই চণ্ডীপুরের মাটিতে আমি অর্জন করেছি, সব এই মাটিতেই মিশে গেল। আর তুলিকা কি করলো? আমার ছেলেকে আটকাতে পারলো না কেন? আছে তোমার কাছে এর কোনো উত্তর? সত্যি এর কোনো উত্তর নেই। আমার এই মারাত্মক বিষ ওই মেয়েটার উপর কাজই করলো না। ওমায় এমনটা তো এর আগে কখনো হয়নি। এ বিষ তো মারাত্মক বিষ, অব্যর্থ বিষ। তা তো হলোই না, উল্টে যে পাঁচিলের ভেতর তার দম আটকে মরে পড়ে থাকার কথা সে তো মরলই না, উল্টে প্রতিষেধক নিয়ে
কোন অজানা উপায় বাইরে বেরিয়ে এলো। আমি তোমাকে বলছি বিরূপাক্ষ, এ মেয়ে কিন্তু সাধারণ মেয়ে নয়, এ মেয়ে মায়াবিনী, এ মেয়ে প্রবল শক্তির অধিকারিণী। তবে সে শক্তি হচ্ছে প্রবল কোন শুভ শক্তি। অশুভ শক্তি ওর উপর কোনো কাজ করতে পারছে না। তাহলে কি করব? শুভ শক্তির হাতে সবকিছু সঁপে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকি? তুমিও তাহলে তোমার মুক্তির কথা ভেবো না। আরে আমি কি সে কথা বলছি নাকি? আমি তো আলোচনা করছি। একটা উপায় তো বের করতেই হবে, যেভাবেই হোক একটা পথের দিশা তো দেখতে হবে, নালে এ মেয়েই তো পথের কাঁটা হয়ে দাঁড়াবে। তোমাকে আরেকটা ব্যাপারে আমি আরেকটা ব্যাপারে কিন্তু সাবধান করে দিচ্ছি বিরূপাক্ষ। তোমার ছেলে কিন্তু ক্রমশ সে মেয়ের দিকে ঝুঁকছে, যার জন্য ওর শুভ শক্তির প্রভাব পড়ছে ওর ওপর, আর ক্রমশ তোমার নাগালের বাইরে চলে যাচ্ছে। আমি কোনো কথা শুনতে চাই না। বিষ বৃক্ষ সমূলে উৎপাটন করো, আমি চাই শত্রুর নাশ। ওই মেয়ে না থাকলে আমার ছেলে আমারই হাতের মুঠোয় থাকবে। হয় তুমি ওই মেয়েকে শেষ করো, তা না হলে আগামী সহস্র বছর নিজের বন্দি দশা কাটানোর জন্য প্রস্তুত থেকো। সবই তো বুঝলাম, কিন্তু ওই মেয়েকে নাশ করবো কি করে আমি? আচ্ছা, এত শক্তি মঙ্গলা পাচ্ছে কি করে যে আমার প্রতিটা আঘাত সে প্রতিহত করছে? কে দিচ্ছে ওকে এত শক্তি? সত্যি বাবা, রথের দিন যা ঘটলো, আমি তো ভাবছিলাম মরেই যাব, দম বন্ধ হয়ে আসছিল আমার। আমি তো উফ, সে যে কি কষ্ট। তারপর আর কিচ্ছু মনে, ভাগ্যিস মঙ্গলা এটি ছিল, নাহলে তো আমরা মরেই যেতাম। বালাইশান, তোরা কেন মরবি? মা তোদেরকে রক্ষা করেছেন। আর শোন, দুষ্টু লোকেরা যতই অনিষ্ট করার চেষ্টা করুক না কেন, মায়ের আশীর্বাদ থাকলে না কেউ কোনো ক্ষতি করতে পারে না। মায়ের ওপরে কেউ নেই। আচ্ছা, বলছিলাম যে তোদের আর কোনো কষ্ট হচ্ছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না তো তোদের? না গো, রথের পর তো 3 দিন কেটে গেল, এখনো যে কারোর কোনো শরীর খারাপ হয়েছে কেউ শুনিনি তো। তুমি ঠিক বলেছো গো মঙ্গলা দিদি, মা চাইলে কেউ কোনো বিপদ ঘটাতে পারে না। তাই তো মা বলেছে আমার জন্য বিপত্তারিণী ব্রত করবে। আমার মাও করবে। মা বিপত্তারিণী নাকি আমাদেরকে রক্ষা করেছে। আমাদের সবার মাই এই ব্রত করবে গো মঙ্গলা দিদি, এত বড় বিপদ কেটেছে কিনা তাই। বিপত্তারিণী ব্রত? সেটা কি আর কি করে করতে হয় বল না, তাহলে আমিও করব। আমরা তো সব নিয়ম টিয়ম জানি না, মায়েরা জানে। তবে মা বিপত্তারিণীর গল্প ঠাকুর মশাই জানে। আমার মায়ের মুখেও তো শুনেছি বিপত্তারিণী পুজো কি করে করতে হয়, সেটা মা ঠাকুর মশাইয়ের কাছে জেনেছেন। তুমি বরং ঠাকুর মশাইয়ের কাছে যাও, সব জানতে পারবে। ঠিক বলেছিস। আচ্ছা শোন, তোরা তাড়াতাড়ি বাড়িতে গিয়ে এই ফুলগুলো রেখে পাঠশালায় যা, বুঝলি? যা যা যা। এ কি ছোট বাবা ঠাকুর, আপনি? আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কাল সারা রাত ঘুম হয়নি বুঝি? সত্যি কথা বলবো ঠাকুর মশাই, একটা প্রশ্ন আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, আর সেই জন্য আমি সারা রাত ঘুমোতে পারিনি। কি প্রশ্ন? আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। বিষয়টা মঙ্গলাকে নিয়ে। বেশ তো, আমি যা জানি আমি সব আপনাকে জানাবো। ঠাকুর মশাই, আপনি তো ওকে নদী থেকে পেয়েছিলেন, তাহলে আপনি পারেন আমার প্রশ্নের উত্তর দিতে। দেখুন ঠাকুর মশাই, আমি বুঝেছি যে মঙ্গলা কোনো সাধারণ মেয়ে নয়, ও এক অদ্ভুত মেয়ে। আমি শুধু আপনার কাছে জানতে চাই ওর উদ্দেশ্যটা কি, ভালো না মন্দ? মানে ও কি সত্যি সত্যি চণ্ডীপুরের মানুষের মঙ্গল চায়? মঙ্গলা সম্পর্কে তোমার কেন এত আগ্রহ তা
ব্যাপারটা আমি বুঝতে পেরেছি ছোট বাবা ঠাকুর। মঙ্গলাকে তোমার মনে ধরেছে। কি হলো ঠাকুর মশাই, আপনি চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দিন। তার আগে আপনি আমায় বলুন তো ছোট বাবা ঠাকুর, আপনার মনে এমন প্রশ্ন জাগলো কেন? ঠাকুর মশাই, আমি মঙ্গলাকে এমন অদ্ভুত কিছু করতে দেখেছি যেগুলো অন্য মেয়েদের মধ্যে সচরাচর দেখা যায় না। আপনি বলুন তো, এগুলো কি স্বাভাবিক? আমার বলার থেকে আপনি আমাকে বলুন না, আপনার মন কি বলছে। সব থেকে ভালো হয় কি জানেন, আমার মায়ের সামনে দাঁড়ান। আমার মা কাউকে ফেরান না, তিনি ঠিক আপনার প্রশ্নের উত্তর দেবেন। ফুল এলো কোত্থেকে? প্রকৃতির সঙ্গে যার সংযোগ অনায়াসে তৈরি হয়, সে আর যাই হোক অশুভ হতে পারে না। মানুষ ভুল করতে পারে, কিন্তু প্রকৃতি কখনো ভুল করে না। এই চণ্ডীপুরের মঙ্গলের জন্য মা মঙ্গলাকে এখানে পাঠিয়েছেন। মানুষের মঙ্গল করাই মঙ্গলের একমাত্র উদ্দেশ্য ছোট বাবা ঠাকুর। মঙ্গলা মা, আমি জানি মা তুই আশেপাশেই রয়েছিস, বেরিয়ে আয়। ঈশ্বর যদি চান এই ধরাধামে শিব পার্বতীর মিলন হোক, তাহলে তাকে আটকায় কার সাধ্যে? সবই তো পূর্ব নির্ধারিত। কিন্তু বাবা ঠাকুর, তিনি তো মঙ্গলাকে শত্রু মনে করেন। তিনি কি পারবেন মঙ্গলাকে পুত্রবধূ বলে মেনে নিতে? মা গো মা, এ তোমার কি লীলা মা, এ তোমার কি লীলা? বুঝলেন কি না মা জননী, এবারে যে পাত্রীর কথা বলবো একেবারে রত্ন রত্ন, মানে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী।
আপনার পুতের সঙ্গে মানাবেও বেশ, বুঝলেন কি না? হ্যাঁ বুঝলাম। তা মেয়ে থাকে কোথায়? থাকে ওই দক্ষিণ পাড়ার ডাইনে। ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু বলতে হবে না। না না না, ওই মেয়ে চলবে না, একদম না। ওই পাড়ার বৌঝিদের অনেক বদনাম শুনেছি, ওই মেয়ে আমি এই বাড়িতে তুলবো না, না একদম না। ও আচ্ছা আচ্ছা, আরেকজন মেয়ে আছে, এই মেয়ে সর্ষেখালির, এটা চলবে তো? হ্যাঁ, তা সে মেয়ের কি বংশ পরিচয় সেসব আগে বলো। এ মেয়ে কি বলবো মা জননী, একেবারে রূপের আগুন আগুন, আবার অক্ষর জ্ঞানও আছে। আপনাদের পাল্টি ঘর, বুঝলেন কি না? আবার দেবে থেকেও বেশ, শুধু কি ওই কানে একটু খাটো আর কি। তবে তার জন্য একটু চাপ দিলেই নগদটাও বেশি দেবে। আগে বলেন তো সম্বন্ধ করি। আপনি সম্বন্ধ করবেন? আপনার মাথা একদম ফাটিয়ে দেব। দিদি, আমার এরকম কার্তিকের মতো ছেলে, তার জন্য কিনা এরকম একটা সম্বন্ধ আনে যে মেয়ে কানে খাটো, একদম মাথা ফাটিয়ে দেব। তুই ঠিক বলেছিস বউ। কোথায় আমাদের রুদ্র একেবারে বিয়েই করতে চায় না। আমরা কতদিন ধরে সাধনা করছি একটা বিয়ে দেওয়ার জন্য। না না মা জননী, মানে আপনি ঠিক কেমন ধারা পাত্রী আপনাদের পছন্দ যদি একটু বুঝিয়ে দিতেন, মানে বুঝলেন কি না, তাহলে খুঁজতে একটু সুবিধা হতো আর কি। আমি বলছি আমার দাদার কেমন মেয়ে পছন্দ। এই মেয়ে, তুই আবার এসবের মধ্যে কথা বলছিস কেন রে? বারে, আমার দাদার যে বউ হবে সে আমার সখী হবে না? শুনুন ঘটক ঠাকুর, এই চণ্ডীপুরে মঙ্গলা নামে একটা মেয়ে আছে, তার মতো যদি মেয়ে এনে দিতে পারো তাহলে আমার দাদা বিয়ে করবেই করবে। মরণ, তুই আর মেয়ে খুঁজে পেলি না? খবরদার খবরদার, ওই মেয়ের নাম মুখে আনবি না বলে দিলাম। সব থেকে ভালো হয় যদি মঙ্গলাকে দাদার বউ করে আনা যায়, দাদা এক কথায় রাজি হয়ে যাবে। এতে থামবে? কেন, মঙ্গলা দাদার বউ হলে খারাপটা কি হবে? এই রাজন না, এখান থেকে এক্ষুনি বেরো, তুই যা এক্ষুনি, না তোর মাথাটা ফাটাবো। যা। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। চল বেরো বেরো। যদি সত্যি এমন ঘটনা ঘটে তাহলে সর্বনাশ হয়ে যাবে। না না, এরকম কিছু ঘটার আগেই মঙ্গলার ব্যবস্থা করতে হবে, সেটা আজই। ঠাকুর বাবা দাও, আমি চন্দন বেটে দিচ্ছি। না না, আমি করছি। তুমি দাও না আমাকে, দাও, আমি করছি। কি ব্যাপার বলতো, তুই আজকে আমাকে কোনো কাজ করতে দিবি না? না, কিন্তু তুমি আমার একটা কাজ করবে। কি কাজ? মা বিপত্তারিণীর গল্পটা শোনাবে আমাকে। ও এই ব্যাপার, আজকে আমার মায়ের গল্প শোনার ইচ্ছে হয়েছে। হ্যাঁ বেশ, শোন তবে। একদিন নারদ মুনি পৃথিবী ভ্রমণ করতে করতে এসে উপস্থিত হলেন করতোয়া নদীর তীরে। তিনি দেখলেন কয়েকজন নারী সেই নদীর তীরে মা বিপত্তারিণীর পুজো করছে, কিন্তু মায়ের মহিমা সম্পর্কে তাদের খুব একটা ধারণা ছিল না। তাই তারা নারদ মুনিকে অনুরোধ করলেন মায়ের গল্প বলতে। তারপর নারদ মুনি তাদের গল্প বললেন? হ্যাঁ বললেন বই কি। মা বিপত্তারিণীকে নিয়ে 3টি কাহিনী প্রচলিত রয়েছে। এক হলো সমুদ্র মন্থনের পর দেবাদিদেব মহাদেব যখন বাসুকী নাগের সমস্ত বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হলেন, বিষের জ্বালায় তিনিও ছটফট করছিলেন। তখন তিনি আহ্বান করেন দেবী দুর্গাকে। দেবী তখন মাতৃরূপে এসে দেবাদিদেব মহাদেবকে বিপদ মুক্ত করেন। কি গল্প আছে বলো না। দাপর যুগে কৃষ্ণ মাতা ছোট্ট কৃষ্ণ ঠাকুরকে বিপদমুক্ত করবার জন্য হাতে সুতো বেঁধে মা বিপত্তারিণীকে স্মরণ করতেন। আর সবচেয়ে শেষ গল্প কার জানিস? কার? বিদর্ভ রাজ্যের মহারানীর গল্প। মহারানী খুবই ভক্তিমতী ছিলেন। তিনি নিয়মিত মায়ের আরাধনা করতেন, মা বিপত্তারিণীকে তিনি পুজো করতেন। একদিন কি হলো, তিনি মহারাজের রোষের মুখে পড়লেন।
এবং তার প্রাণ সংশয় দেখা দিল, তখন তিনি এক মনে মাকে ডাকলেন। মা বিপত্তারিণী বিদর্ভ রাজ্যের মহারানীকে বিপদমুক্ত করলেন। ঠাকুর বাবা, আমিও না মা বিপত্তারিণীর ব্রত পালন করব। বেশ তো, করবি। হ্যাঁ রে মা, কাকে বিপদমুক্ত করবার জন্য তুই মা বিপত্তারিণীর আরাধনা করবি, তেমন কারো সন্ধান পেয়েছিস? মা, মাগো। ঠাকুর মশাই, আজকে মঙ্গলা আসেনি? এই তো চলে গেল। তুমি আরেকটু আগে এলে তোমার বন্ধুর সঙ্গে তোমার দেখা হতো না। জানেন তো ঠাকুর মশাই, আজকে বাড়িতে এত মজা হয়েছে কি বলবো। একজন ঘটক এসেছিলেন দাদার বিয়ের সম্বন্ধ নিয়ে। তো মা আর পিসিমার তো কাউকেই পছন্দ হয় না। তখন আমি বললাম, যদি মঙ্গলার মতো পাত্রী হয় আমার দাদার পছন্দ হয়ে যাবে। তুমি ছোট হলেও তোমার চিন্তায় ভাবনায় বেশ বুদ্ধির ছাপ রয়েছে মা। সত্যি, মঙ্গলা যদি আমার বৌদি হয় খুব ভালো হবে। দুই সখী একসঙ্গে থাকবো, গল্প করব, খুব মজা হবে। আমি তোমাকে একটা কথা বলি, তোমার মনের যা ইচ্ছে তুমি আমার মাকে বলো। আমার মা অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। মা গো, মা। প্রকৃতির সঙ্গে যার সংযোগ অনায়াসে তৈরি হয়, সে আর যাই হোক অশুভ হতে পারে না।